কত লক্ষ টাকা ব্যয় করে আসলে এই ভিসাটা আপনি পেয়েছেন? তেমন কোনো টাকা লাগে না, ওনারা আপনাকে কত টাকা অফার করেছে? 2800 রিয়ালে। যে আপনি আসলে ভিসাটা কিভাবে জোগাড় করলেন? ভিসা টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে যদি আপনার কাছে 2-3টা জিনিস থাকে। তুমি কি এখন বাংলাদেশে আছো? আমি বলছি জি স্যার। তো বললো যে ঠিক আছে, তুমি কি সৌদি আরব আসতে যাচ্ছ? আমি বলছি হ্যাঁ স্যার, অবশ্যই আমি আসতে যাচ্ছি। আমরা অনলাইনে ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এটা হয়তো বা আমরা অনেকেই জানি না। আসসালামু আলাইকুম। বিদেশ যেতে আসলে কত টাকা লাগে? 5 লক্ষ, 7 লক্ষ, 10 লক্ষ না 15 লক্ষ টাকা লাগে? এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে দেখে আসতেছি যে আসলে বিদেশ যেতে আমাদের লক্ষ লক্ষ টাকা লাগে। তো আজকে আমরা এমন একজন ভাইকে নিয়ে আসছি, আমার পরিচয় আমরা দিব ইনশাল্লাহ, তারপর ওনার সাথে আমরা বিস্তারিত জানবো। আমি শুনে খুবই আশ্চর্য হলাম যে ভাই একটা ওয়েতে বিনা টাকায়, মানে আমরা যদি বলি যে ভিসা করতে যত টাকা লাগে, এই ভিসা প্রসেস থেকে শুরু করে উনি বিমান টিকিট থেকে শুরু করে সমস্ত কিছু এবং ভালো একটা হ্যান্ডসাম স্যালারি সহ উনি বিদেশ যাচ্ছে। তো আমরা এগুলো জানবো কথা আলোচনার মাধ্যমে। আজকে আমরা যার সাথে পরিচয় হব তার নাম হলো আমাদের কামরুল ভাই। উনি দীর্ঘ 2006 সাল থেকে এই পর্যন্ত কাজ করছেন। তো কামরুল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো কামরুল ভাই, আপনি এই যে আমাদের এই রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে আপনি সেই 2006 সাল থেকে কাজ করছেন। তা আপনি তো, আমি এর আগেও শুনেছি যে আপনি বিদেশে ছিলেন। তো আপনি এই যে বর্তমানে, আপনি আগে কোন দেশে ছিলেন? আমি আগে ছিলাম হচ্ছে কাতারে, মিডল ইস্টের মধ্যে। আর কাতারে ছিলাম হচ্ছে 2019 থেকে 2022 পর্যন্ত। তারপর দেশে এসে কিছুদিন অপেক্ষা করলাম এবং অন্য একটা জবের জন্য ট্রাই করলাম, জব করলাম। এখন আবার মনে হচ্ছে যে বাহিরে যাব, এই জন্য আমি আবার সৌদি আরবের জন্য অ্যাপ্লাই করলাম। আলহামদুলিল্লাহ, আমার ভিসা এসে পড়ছে। কত লক্ষ টাকা ব্যয় করে আসলে এই ভিসাটা আপনি পেয়েছেন? জি, এটা একটা মূল পয়েন্ট যে আমাদের বাংলাদেশে আমরা সবার মুখেই কম বেশি শুনে থাকি যে বাইরে যেতে গেলে 5 লাখ, 7 লাখ, 3 লাখ, 4 লাখ এরকম টাকা গুনতে হয়। অ্যাকচুয়ালি আমরা যারা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং সিস্টেমে আসি, জব করি যারা বা কাজ করি যারা, তাদের ক্ষেত্রে তেমন কোনো টাকা লাগে না। শুধু তার পার্সোনাল যে খরচগুলো আছে বাংলাদেশের, যেমন মেডিকেল, টুকটাক খরচগুলো, পাসপোর্ট, মেডিকেল, এগুলো হচ্ছে মেইন খরচ। এছাড়া আদার্স কোনো খরচ লাগে না। আমাদের বিদেশে যদি আমরা যেতে চাই, জি, যেমন অনেকেই আপনার ছোটখাটো শর্ট কোর্স করে 6 মাস বা 3 মাস কোর্স করেই বিদেশ চলে যায়, বা অনেকেই অদক্ষ হয়ে বিদেশ চলে যায়। জি। এই বিষয়টা আপনি কি বলবেন? এই বিষয়টাতে হচ্ছে যারা শর্ট কোর্স করে বাইরে যায়, তারা বাইরে গেলেও দেখা যাচ্ছে ওয়ার্কশপে কাজ করে, নয়তোবা ওই আরএসসির কোনো একটা কোম্পানিতে জব করে, কিন্তু ওইখানেও আপনি ভালো একটা স্যালারি বা ভালো একটা ফিডব্যাক পাচ্ছেন ওইখান থেকে। কারণ কোম্পানি হয়তো বা তাকে স্যালারি দিচ্ছে না ঠিকভাবে, নিজের থাকতে হচ্ছে, নিজের খাইতে হচ্ছে। তারপরে স্যালারি যদিও দেয়, অ্যামাউন্ট অনেক ছোট অ্যামাউন্ট হয়। তারপরে যখন যেতে হয়, যেতে গেলেও দেখা যাচ্ছে 5 লাখ 7 লাখ টাকা খরচ করে যেতে হচ্ছে। কিন্তু যারা কোর্স করে, কোর্স করার পরে কোনো কোম্পানিতে জব করে, 1 বছর 2 বছর একটা এক্সপিরিয়েন্স নেয়, এখন হতে পারে সেটা যে কোনো কোম্পানি। আর যদি কেউ ফ্রি ভাবে যেতে চায়, তাহলে তারা হচ্ছে মাস্ট বি হোটেল এক্সপিরিয়েন্সের একটা কর্মসংস্থান। আপনার কথা হলো যে হোটেল এক্সপেরিয়েন্সে গেলে সহজে যাওয়া যায়। সহজে যাওয়া যায়। জি, আপনার কি, মানে আপনি তো বিদেশে দীর্ঘদিন ছিলেন, জি আলহামদুলিল্লাহ। সেই অভিজ্ঞতা থেকে আপনি একটু বলবেন, বাংলাদেশে একটা ছেলে কত বছর দক্ষতা অর্জন করে বিদেশ গেলে তার জন্য আসলে তার লাইফটাতে খুব সুন্দর হবে, সে ভালো ইনকাম করতে পারবে? আপনি ওই দেশ থেকে তো দেখেছেন, আপনি সেই জায়গা থেকে একটু বলবেন please। জি, এটা হচ্ছে নিজের উপর ডিপেন্ডেন্ট। তারপরও একটা যে বিষয়টা, মূল বিষয়টা হচ্ছে মিনিমাম যেই ইয়ারটা স্পেন্ড করতে হয় সেটা হচ্ছে সে যদি 6 মাসে একটা কোর্স করে আর 1 থেকে 2 বছর কোথাও একটা এক্সপিরিয়েন্স থাকে, তাহলে সে বাইরে যেতে পারবে ইনশাল্লাহ, ভালোভাবে যেতে পারবে। ঠিক আছে। আর আমাদের ডিপার্টমেন্টে তো আসলে এখন এখন বাংলাদেশে আপনি তো জানেন এখন সবাই মোটামুটি পড়াশোনা করছে আলহামদুলিল্লাহ। কম আগে তো মানে বাংলাদেশের শিক্ষার হার খুবই নিচে ছিল, এখন তো আলহামদুলিল্লাহ শিক্ষার হার খুব ডেভেলপ করছে। তো বিদেশে যাওয়ার আগে মানে আপনি একটা কথা বলছিলেন যে ইংরেজি ভাষাটার ব্যাপারে, তাহলে আপনার কি মানে ইংরেজি ভাষার ব্যাপারে আপনি টেকনিশিয়ানদের কাছে, মানে কেন ইংরেজি ভাষার কথাটা আপনি বললেন? জি, কেন বলছি, কারণ যেহেতু এটা আমরা বিদেশ যাচ্ছি, এখানে আমরা আমাদের মাতৃভূমি ছেড়ে অন্য একটা মাতৃভূমিতে যাচ্ছি। তো ওইখানে আমি যদি আমার মাতৃভাষায় কথা বলি, তারা বুঝবে না। তো এই জন্য যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজটা আছে, ওটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো এই ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যদি আমি জানি, যে কোনো একটা দোকানে গেলে যদি আমি চাও খাইতে যাই, তখন আমি কথা বলতে পারবো, ভাই প্লিজ ক্যান ইউ গিভ মি 1 কাপ অফ টি, দেন তারা আমাকে মানে 1 কাপ চা দিবে। এখন এটা হলো যে মিনিমাম ইংরেজিটা জানা থাকলে সবচেয়ে ভালো জি। হয়। ইভেন আরেকটা বিষয় যেটা হচ্ছে ইংলিশের মেইন ইয়াটা, আমি যে ওয়েতে যাচ্ছি বা যেভাবে যাচ্ছি আমি যে হোটেল এক্সপিরিয়েন্সের জন্য,
এইখানে আপনার সরাসরি ইন্টারভিউ হবে, যেই কোম্পানি, যেই হোটেল কোম্পানি আপনাকে হায়ার করবে তারা আপনাকে ইন্টারভিউ বোর্ডে বসাবে বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে। অনলাইনের মাধ্যমে। তো তখন দেখা যাচ্ছে ওইখানে বাংলা অথবা হিন্দি বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ আপনাকে সিলেক্ট করতে পারবেন না, শুধু একমাত্র ইংলিশ ল্যাঙ্গুয়েজে ওই ইন্টারভিউটা দিতে হবে। কামরুল ভাই, জি আপনি তো মানে এই যে ভিসাটাতে আপনি যাচ্ছেন, জি। আপনার এখানে কত স্যালারি দিচ্ছে? যদিও স্যালারির কথা অনেকে সামনে প্রকাশ করতে হয় না, আমরা এটা বলছি নতুনদের জন্য, জাস্ট ইন্সপিরেশনের জন্য। তারা যদি এই ধরনের ভিসা কিভাবে ম্যানেজ করবে আমরা জানবো আপনার থেকে একটু পরেই। তো তার আগে আমরা জানতে চাই যে ওনারা আপনাকে কত টাকা অফার করেছে? প্রথমে হচ্ছে আমি যখন কাতারে ছিলাম, ওই বাইরের স্যালারিটা ছিল আমার হচ্ছে কাতারের রিয়াল 2000 রিয়াল। তারপর এখানে আমার একবার ইনক্রিমেন্ট হয়েছে 500 রিয়াল। তারপর আমি দেশে চলে আসছি। এখন এই সৌদি আরব যে যাচ্ছি, এরা আমাকে অফার করছে হচ্ছে 2800 রিয়ালের। 2008 মানে এটা হলো আপনার এন্ট্রি লেভেলে। জি, এন্ট্রি লেভেলে 6 মান্থ, হ্যাঁ, আফটার 6 মান্থ তারপর ওনারা আরো বাড়াবে। আরো বাড়াবে। এটা জি, আপনার আমার দক্ষতার উপর। দক্ষতার উপরে। আচ্ছা, এখন মানে আমাদের যে আজকের ভিডিওর যে মূল টপিকটা, যে আপনি আসলে ভিসাটা কিভাবে জোগাড় করলেন? ভিসা টিকিট সম্পূর্ণ কোম্পানি বহন করবে যদি আপনার কাছে 2-3টা জিনিস থাকে। সেই 2-3টা জিনিস হচ্ছে, মূল হচ্ছে আপনার এক্সপিরিয়েন্স লাগবে, দক্ষতা লাগবে, যে কাজের দক্ষতা, আর হচ্ছে ইংলিশ স্কিল লাগবে, ইংলিশে কথা বলতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে, যেহেতু আমি হোটেল লাইনে জব করতেছি বা এই আরএসির উপরে হোটেল লাইনে জব করতেছি, তো হোটেল এক্সপিরিয়েন্সটা মাস্ট বি লাগবে। ভিসাটা মূল এটা হচ্ছে, আমরা অনলাইনে ফেসবুক ইউজ করি, ইউটিউব ইউজ করি, কিন্তু আরেকটা অ্যাপ্লিকেশন আছে, এটা হয়তো বা আমরা অনেকেই জানি না, যেটা হচ্ছে লিঙ্কডইন। লিঙ্কডইন? জি। আপনি লিঙ্কডইনে আপনার প্রোফাইল আছে? আমার প্রোফাইল আছে। এটা কি আমাদের মানে যারা দর্শক যারা আছে তাদের কি আছে কিনা আমি জানি না, আপনারা কমেন্টে লিখবেন যে আপনাদের লিঙ্কডইনের প্রোফাইল আছে কিনা প্লিজ। জি, লিঙ্কডইনে আমার একটা সুন্দর প্রোফাইল আছে। আমার এটা হচ্ছে, প্রোফাইলটা সাজানো হচ্ছে আমার কাজের এক্সপিরিয়েন্স দিয়ে। তো এটা ফেসবুকের মতোই, কিন্তু ফেসবুকে যেমন আমরা ভিডিও এগুলো খুব কম হয়, এখানে কাজের সম্পর্কে অথবা জব জব প্ল্যাটফর্ম। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল জব প্ল্যাটফর্ম। আচ্ছা আচ্ছা, এই লিঙ্কডইন যে অ্যাপ্লিকেশনটা, তো এখানে আমার কাজের দক্ষতা দিয়ে আমার প্রোফাইলটা সাজানো আছে। যে কোনো লোক, এখন আমরা যেমন, আমি একটু ফেসবুকের উদাহরণ দিই, একটা মেয়েকে আমার ভালো লাগছে, আমি তার প্রোফাইলটা ভিউ করলাম। তো এইখানে কি হচ্ছে, এখানে মেয়ে না, এখানে হচ্ছে কোম্পানিরা দেখতে, যাকে হায়ার করবে তার প্রোফাইলটা ভিউ করলো। তার প্রোফাইলটা যদি তাদের পছন্দ হয়, তখন তারা আমাকে নক করবে, ভাই তুমি কি আমার কোম্পানিতে আসবা, তুমি কি এই কাজে, তোমার যেহেতু এক্সপিরিয়েন্স আছে, তুমি আমার কোম্পানিতে আসো, আমরা তোমাকে এত এত স্যালারি দিব, তুমি যদি রাজি থাকো তাহলে আমরা তোমার ইন্টারভিউর অ্যারেঞ্জ করবো। ঠিক আছে, এই সিস্টেম গুলাতে হচ্ছে আমি এই ভিসার প্রক্রিয়া বা যে ইন্টারভিউ প্রক্রিয়া, এগুলো হচ্ছে স্টেপগুলো। আপনি এখন যে কোম্পানিতে যাচ্ছেন, তারা আপনাকে কিভাবে খুঁজে পেলো, বা আপনি তাদের সাথে যোগাযোগ করেছেন না তারা আপনার সাথে যোগাযোগ করেছে? অ্যাকচুয়ালি মাঝখানে আমি অনেকগুলো কোম্পানির সাথে যোগাযোগ করছি, যখন আবার বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করলাম, তো ওই ক্ষেত্রে আমি অনেকের সাথে কন্ট্যাক্ট আগে থেকে করে রাখছিলাম। তো হঠাৎ করে একজন ডিউটি ইঞ্জিনিয়ার আমাকে নক করলো, নক করে বললো যে তুমি কি এখন বাংলাদেশে আছো? আমি বলছি জি স্যার। তো বললো যে ঠিক আছে, তুমি কি সৌদি আরব আসতে যাচ্ছ? আমি বলছি হ্যাঁ স্যার, অবশ্যই আমি আসতে যাচ্ছি। তারপর উনি আমাকে বললো যে ঠিক আছে, তাহলে আমি তোমার একটা ইন্টারভিউ নিব। আমি প্রথমে ইন্টারভিউ নেওয়ার পর আমার যে বস আছে, ম্যানেজার আছে, উনি ইন্টারভিউ নিবে, তুমি কি এটাতে রাজি? আমি বলছি হ্যাঁ স্যার রাজি। তখন হচ্ছে ইন্টারভিউ নিল। ইন্টারভিউ নেওয়ার সময় হচ্ছে ওনাদের যে ফ্যাসিলিটি গুলো আছে ওগুলো আমাকে জানাইছে যে এই ফ্যাসিলিটি গুলো তুমি পাবা। আচ্ছা, ঠিক আছে। তো আমি বলছি যে হ্যাঁ, এই ফ্যাসিলিটি গুলোতে আমি রাজি আছি। তারপর হচ্ছে ইন্টারভিউ দিলাম। ইন্টারভিউ দেওয়ার পরে আপনি তো, এই কোম্পানি আপনাকে ধরেন নক দিল, বা এখন যারা নতুন আছে আমাদের এই যে এই ভিডিওটা যারা দেখছে, তো তারা মনে করেন যে এই তারা প্রোফাইল ক্রিয়েট করবে, আপনি যদি অনুমতি দেন তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রোফাইলটা আমাদের এই ভিডিওতে দেখাবো। অবশ্যই। এইভাবে আপনি প্রোফাইল সাজিয়ে আপনি যে কাঙ্ক্ষিত জবটা সেটা আপনি পেয়েছেন বাংলাদেশ থেকে, যেখানে আপনার কোনো প্রকার এখানে এজেন্সি নাই, কোনো দালাল নাই, আপনি এখানে ভিসা পেয়েছেন, মানে কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি, শুধু আপনি আপনার এখান থেকে আপনার যেই যে ড্রেস আপ, গেট আপ বা যা যা দরকার এগুলো নিয়ে আপনি যাবেন, এইটুকু শুধু আপনার এতটুকুই আমার খরচ। এখন প্রশ্ন হলো, নতুনরা কিভাবে সেই জবগুলো খুঁজে পাবে লিঙ্কডইনে? জি, নতুনদের প্রথম হচ্ছে, যারা একেবারে নতুন তাদের জন্য এই বিষয়টা না, তাদের মিনিমাম দক্ষতা অর্জন করতে হবে, যেটা মিনিমাম কাজ শেখার পরে 2 বছর, 1.5 বছর, 3 বছর, যে যেরকম পারে। তো ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে তারা এই যে দক্ষতা অর্জন করার পরে তার প্রোফাইলটা সাজাইতে পারবে। এখন একদম ফ্রেশ একজন লোক আসলো, সে কাজ শিখলো, কিন্তু তার প্রোফাইলে সাজানোর মতো কিছু নাই। সে কোথায় কাজ করছে, সে কোথাও কাজ করে না। তখন একটা বাইরের কোম্পানি যখন একজন লোকের উপরে
লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করবে, অবশ্যই তার কিছু থাকতে হবে। তো মূল যে সম্পদটা সেটা হচ্ছে তার দক্ষতা। সেই দক্ষতাটা সে যদি 1-2 বছর বা 3 বছর অর্জন করতে পারে, তখন দেখা যাচ্ছে টিকিট ভিসা সবগুলোই সে ফ্রি ভাবে পাবে। আর যদি এই দক্ষতা না অর্জন করতে পারে নতুনরা, তখন কিন্তু তারা পাবে না। আর যারা আমাদের সিনিয়র ভাইরা আছে, আমার থেকে অনেক সিনিয়র আছে এবং আমার থেকে অনেকটা জুনিয়র আছে, কিন্তু তাদের এক্সপিরিয়েন্স আছে হয়তোবা, তারা যদি চায়, তারা চাইলেই একটা ভালো প্রোফাইল ক্রিয়েট করে হচ্ছে তাদের প্রোফাইলটা সাজায় সুন্দরভাবে তারা ওইভাবে ফেসবুক অ্যাপ্লাই করতে পারে। বা ওইখানে বিভিন্ন জবের অফারও আসে। অনেক কোম্পানি দেখা যাচ্ছে ওনার টেকনিশিয়ান লাগবে, এইচবিএসসি টেকনিশিয়ান লাগবে, হ্যাঁ আমার একজন এইচবিএসসি টেকনিশিয়ান লাগবে, কিচেন টেকনিশিয়ান লাগবে, ইলেকট্রিশিয়ান লাগবে, প্লাম্বার লাগবে, এরকম ফেসবুকে যেমন নিউজ পেডে আমরা বিভিন্ন নিউজ দেখি, ওইখানে হচ্ছে অফার, জবের অফার গুলো আসে কিন্তু বিভিন্ন কোম্পানি আমি থেকে। বুঝলাম না যে আমার অফার আসলো না, আমার টাইম লাইনে, তাহলে আমি সেই ক্ষেত্রে আমি তাদেরকে কিভাবে খুঁজে পাবো? যে আপনাকে ওইখানে যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে হচ্ছে ফলো করতে হবে আপনার ইঞ্জিনিয়ার লেভেলের যে লোকগুলো আছে, ইঞ্জিনিয়ার, ম্যানেজার, ডাইরেক্টর, ইঞ্জিনিয়ারিং অফ ডাইরেক্টর, তাদেরকে আপনি ফলো রাখতে হবে। ওই ফ্রেন্ড গুলাকে যখন আপনি ফলো করবেন, তখন তারা যদি কোনো পোস্ট করে সেটা আপনার সামনে অবশ্যই আসবে। আর যদি আপনি অন্য কিছু ফলো করে রাখেন, তাহলে কিন্তু আপনার লেভেলের বা আপনার যেই স্কিল, আপনার যেই সাইডে আছেন সেই সাইডের জবগুলো আপনার কাছে আসবে না। এখন আপনি যদি ডাটা এন্ট্রি অপারেটর হয়ে থাকেন, তাহলে কিন্তু আপনি এসি টেকনিশিয়ানদের যদি বা ইঞ্জিনিয়ারিং এর যদি কোনো পেজ বা কাউকে ফলো দিয়ে রাখেন, তখন কিন্তু আপনি ডাটা এন্ট্রি অফারটা পাবেন না। অবশ্যই আপনি ডাটা এন্ট্রির যে লোকগুলো আছে তাদেরকে ফলো করতে হবে। এখন আমাদের এসি টেকনিশিয়ান, এসবিএসসি টেকনিশিয়ান যারা আছে, তা এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। তো ইঞ্জিনিয়ারিং এর যে লোকজন আছে তাদেরকে আমাদের ফলো রাখতে হবে। ফলো রাখলে অবশ্যই আমরা এই ইয়েগুলো পাবো। আমরা কি তাদেরকে মেসেজ দেওয়া, ডিরেক্ট মেসেজ, মানে তাদেরকে মেসেজ দেওয়া, এটা কি করা যাবে কি? জি, ডাইরেক্ট মেসেজ করা যাবে, কিন্তু বিরক্ত করা যাবে না। অনেক সময় দেখা যাচ্ছে আমরা প্রচন্ড আর কি, হ্যাঁ এইভাবে বিদেশ যাওয়া যায়, তাহলে ওনাকে একজন কানেক্ট হয়েছে, ওনাকে আমি সকাল নয় সন্ধ্যা নয় সবসময় যেন আমি বিরক্ত না করি। বিরক্ত করলে দেখা যাচ্ছে সে আমাকে ব্লক করে দিতে পারে বা রিপোর্ট করতে পারে। রিপোর্ট করলে আমার অ্যাকাউন্টটা ব্যান্ড হয়ে যাবে ওইখান থেকে। অর্থাৎ হ্যাঁ, হালকা পাতলা আমি প্রথমে সালাম দিলাম, কথা বললাম, 2-1টা কথা বললাম, যদি উনি কথা বলতে ইচ্ছুক, তখন দেখা যাচ্ছে আমি আরো 2-4টা কথা বললাম। এটা কিন্তু সম্পূর্ণ ইংলিশে হবে, কোনো বাংলায় এখানে ভ্যালু থাকবে না, ঠিক আছে? তো তখন ওনার যদি চাহিদা থাকে যে একজন লোক খুঁজতেছে, আর ওই সময় আমিও নক দিলাম, তখন উনি কিন্তু আমার সাথে কথা বলবে অবশ্যই, এবং উনি আমার সাথে কন্ট্যাক্ট করে সম্পূর্ণ বিষয়টা আমাকে ক্লিয়ার করবে। আমরা আজকে যে মেসেজটা দিলাম, আমাদের রেফ্রিজারেশন সেক্টরে বাংলাদেশের সরকারি তথ্য অনুযায়ী আমরা যতটুকু জানি, বাংলাদেশে প্রায় 50,000 লোক কাজ করছে এবং প্রতিনিয়ত এই কাজের সাথে আরো নতুন নতুন লোক যুক্ত হচ্ছে। এবং বাংলাদেশ থেকে বিদেশে যে মানুষ রেভিনিউ, বাংলাদেশে এক কথায় রেমিটেন্স যোদ্ধা যারা, মানে আপনারা তো দেশের একটা অর্থনীতিতে ভূমিকা রাখতেছেন। তো এটা যদি সঠিক পথে মানুষ না যেতে পারে, তাহলে সেই ক্ষেত্রে যেটা হবে, অর্থ খরচ হবে, তারপর সঠিক জায়গায় চাকরি পাবে না, ভালো উপার্জন করতে পারবে না, একটা সময় ফেরত আসতে হবে। দেখা গেছে সে এই দেশেও ভালো কিছু করতে পারবে না, ওই দেশেও ভালো কিছু করতে পারবে না। অসংখ্য ধন্যবাদ দিব কামরুল ভাই, আমাদের রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে দীর্ঘদিন ধরে তার কার্যক্রম চালিয়ে আসতেছে, কাজ করতেছে। তবে আমি নিজেই আশ্চর্য, এই জন্য চেষ্টা করেছি ওনার সাথে বিস্তারিত জানার জন্য এবং সবার মাঝে জানানোর জন্য যে আমরা আমাদের রেফ্রিজারেশন সেক্টরে যারা যারা আছে তারা সবাই লিঙ্কডইনে একটা অ্যাকাউন্ট খুলতে পারেন, মানে যারা বিদেশ যেতে চান বেসিক্যালি। মানে আমাদের কামরুল ভাইয়ের কাছ থেকে আজকে পুরো যে বিষয়টা আমরা জানতে পারলাম, সেটা হলো আমরা প্রথমত আমাদের একটা ট্রেনিং করা, রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশনিং ডিপার্টমেন্টে ট্রেনিং করে 1 থেকে 2 বছর বিভিন্ন কোম্পানিতে স্কিল অর্জন করে তার প্রোফাইলটাকে ক্রিয়েট করা, তারপর পাশাপাশি ইংরেজি একেবারে মিনিমাম যে একটা কমিউনিকেশন করতে হয় সেই দক্ষতাটা অর্জন করা। এগুলো করে আমরা একটা প্রোফাইল ক্রিয়েট করে তারপর চেষ্টা করা, তাহলে আমরা ইনশাল্লাহ মানে টাকা ছাড়া, কথাই যে বিদেশে যেতে যে আসলে 5 লাখ 10 লাখ টাকা দেওয়া লাগে, তো সেই টাকা ছাড়া আমরা বিদেশে যেতে পারবো। জি, এবং কোনো এজেন্সি ছাড়া। হ্যাঁ, এজেন্সি ওটা আমরা হায়ার করব না। যারা এই সিস্টেমে যাবে, যে কোম্পানি আমাকে হায়ার করবে সেই কোম্পানি আমাদের বাংলাদেশে বিভিন্ন এজেন্সিকে হায়ার করবে, ওই ছেলের কাজগুলো করে দাও। কিন্তু আমার কোনো এজেন্সির কাছে যা বলতে হবে না, ভাই আমাকে সৌদি আরব পাঠাও, ভাই আমাকে দুবাই পাঠাও, ভাই আমি 5 লাখ দিব, 10 লাখ দিব, এরকম কোনো কথা আমাদের বলতে হবে না এখানে। তাহলে আমরা যেই দেশে যাবে, জি, শুধুমাত্র ওই সার্চ বারে গিয়ে সেই দেশ এবং সেই দেশের যে ডিপার্টমেন্টের লোকগুলো আছে তাদেরকে খুঁজে বের করতে হবে। রাইট। তাহলে আমার কাছে মনে হয় যে লিঙ্কডইনে অ্যাকাউন্ট করে ওইটাও শিখতে একটু মোটামুটি সময়ের ব্যাপার। জি, তাহলে যারা এখন থেকে শুরু করবে তারা এটা শিখে প্র্যাকটিস করে মানুষের সাথে কমিউনিকেট করে তারা একটা পর্যায়ে যেতে পারবে ইনশাআল্লাহ। তো ধন্যবাদ কামরুল ভাই আমাদের এই ভিডিওতে আসার জন্য এবং সবার সাথে শেয়ার করার জন্য।
আপনার চাকরি জীবন এবং আপনার বিদেশ জীবন আরো সুন্দর হোক, আমরা সেই দোয়া কামনা করি। আশা করি সবাই কামরুল ভাইয়ের সাথে যদি যোগাযোগ করতে চান, আমরা কামরুল ভাইয়ের প্রোফাইলটা আমাদের এই ভিডিওর ডিসক্রিপশন দিয়ে দিব অথবা কমেন্টে দিয়ে দিব। আপনারা এখান থেকে যোগাযোগ করে ভাইয়ের সাথে যোগাযোগ করে যদি কোনো হেল্প লাগে, আশা করি উনি ভালো মানুষ। কারণ আমাদের দেশের একটা ভাই একটা ভালো জায়গায় যাক, সেটা আমরা চাই। উনি কিন্তু সরাসরি চাকরি দিতে পারবে না, কিন্তু চাকরিটা কিভাবে করতে হয় সেটা আমরা ভিডিওতে জানিয়েছে। তারপর উনি ব্যস্ত মানুষ, তারপর দেখবেন ওনার প্রোফাইলে গিয়ে দেখবেন উনি প্রোফাইলটা কিভাবে সাজাইছে। আপনারা আশা করি এতে উপকার পাবেন। সবাইকে ধন্যবাদ, আশা করি ভালো জি, থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দক্ষ হয়ে বিদেশ যাব। We are from